এটা কিসের আচার বলো তো পারলে তোমরা? কি বলতে পারছো না তাই না? এটা হচ্ছে রসুন আর তেঁতুলের আচার। এটা খেতে খুবই সুস্বাদু। এটা যে কোনো পোলাও, খিচুড়ি, সাদা ভাতের সাথে যায়। এটা আপনারা চাটনি হিসাবেও খেতে পারবেন। এটা দেখেন রসুনটা কতটা সুন্দর সফট হয়েছে। এরকম যদি আচার বা চাটনি হয় খিচুড়ির সাথে, তাহলে তো আপনার ডিম, মাংস কোনো কিছুই লাগবে না। যাই হোক, কীভাবে আচারটা রেডি করলাম তাই আপনাদের দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আচারটা রেডি করার জন্য প্রথমে শুকনো মরিচ আর ধনিয়া টেলে নিচ্ছি, তার সাথে বড় জিরাগুলো টেলে নিচ্ছি। জিরা শুকনো মরিচটা টালা হয়ে গেলে তারপর এখানে পাঁচফোড়নগুলো দিয়ে আবার টেলে নিচ্ছি। সুন্দর করে সমস্ত উপকরণগুলো টেলে নিলাম। তারপর একটা কড়াইতে আমি এখানে 1 কাপেরও বেশি, 2 কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এই উপকরণগুলো যখনই ভাজা একটা ফ্লেভার আসবে তখনই তারপর এখন এই রসুনগুলো আমি ছেড়ে দিলাম। এখানে প্রায় আমি হাফ কেজির মতো রসুন নিয়েছি। রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি তেঁতুলগুলো দিয়ে দিলাম। তেঁতুলগুলো আগে থেকে বিচিগুলো ফেলে দিয়েছি। তারপর এখন তেঁতুলগুলো দেওয়ার পরে এখানে চিনি দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতো। চিনিগুলো দিয়ে আবার একবার সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি যতক্ষণ পর্যন্ত একবারে ফুটে না ওঠে। ফোটার পরেই যখনই তেঁতুলটা ফুটে উঠেছে তারপর এখানে প্রায় হাফ কাপের মতো আমি বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণটা দেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি সমস্ত যে আগে যে মশলাটা রেডি করেছিলাম, পাঁচফোড়ন, জিরা, শুকনো মরিচ, ওগুলো ফাঁকি করে দিয়ে দিলাম। তারপর আমি চুলার জালটা মিডিয়াম লোতে রেখেছি। তারপর এখানে আমি ভিনিগার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ ভিনিগার দিয়ে তারপরে এখন আমি সুন্দর করে আস্তে আস্তে করে জাল দেব, যাতে করে রসুনগুলো সেদ্ধ হয়ে যায় ভালো মতো। যতক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত আচারে গা থেকে তৈলটা না বের হয়ে যায়। তারপরও তৈল যতক্ষণ বের হবে তারপরও প্রায় আরও আধা ঘন্টার জন্য চুলাটা ডিম করে রান্না করতে হবে। এভাবে রান্না করলে হয় কি, আচারটা আপনি যে কোনো আচার এরকম ডিম করে যদি চুলায় রান্না করেন আপনি বছরের পর বছর সংরক্ষণ করতে পারবেন। যে কোনো আচার জোরে জাল দেওয়া যাবে না, জাল দিলে হয়তো পুড়ে যাবে, তারপর আবার ভিতরে ফাংসা পড়ে যায়। এরকম যখন জাল দিতে হবে তখন সবসময়ের জন্য নাড়াচাড়া দিয়ে রাখতে হবে, যাতে করে কড়াইতে যেন না লেগে যায়, তাহলে একটা পোড়া ঘ্রাণ আসবে। আমার মতো এই তেঁতুলের আচার আর রসুনের আচারটা কে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার তো এই আচারটা হলে, খিচুড়ি হলে আর কোনো কিছু দরকারই পড়ে না। আচারটা আর একটু খিচুড়ি নিয়ে আমি সুন্দর করে 1 প্লেট খেয়ে নিতে পারি। এরকম আচার বাসায় থাকলে হুটহাট মেহমান আসলেও টেনশন থাকে না। কি বলেন, তাই না? কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কে এই আচারটা রেডি করেছো অবশ্যই জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।